যে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সেই বাংলায় আজ বিপাকে পড়েছে। মধ্যপ্রদেশের জব্বলপুর, সেখান থেকে আজ জেপি নাড্ডা তিনি সভা করলেন, আর সেই সভা থেকে বাংলাকে কুশাসন থেকে বার করে আনার অঙ্গীকারবদ্ধ হলেন। জেপি নাড্ডার এই মন্তব্য রাজনৈতিক আবহে, অর্থাৎ এই এসআইআর আবহে যাই বলুন না কেন, সামনে নির্বাচন বাংলায় কতটা গুরুত্ব রাখবে, কি বলেছেন জেপি নাড্ডা শোনাই আপনাদের। नेताजी सुभाष चंद्र बोस को याद कर रहे हैं, जिन्होंने देश की एकता, अखंडता और आजादी के लिए अपना जीवन दिया। जब हम श्यामा प्रसाद मुखर्जी जी को याद कर रहे हैं, जिन्होंने देश और एकता और अखंडता के लिए अपना बलिदान दे दिया। वो बंगाल आज फिर से एक नए मुकाम पर, मुसीबत पर खड़ा है। ये हमारी जिम्मेवारी बनती है कि हम बंगाल को ऐसे कुशासन से मुक्त कराएं। इसके लिए भी हमें अपना संदेश पहुंचाना चाहिए। ये मैं आपसे निवेदन करना चाहूंगा। ये हमें आज प्रण लेना चाहिए, और आने वाले समय में अप्रैल मई में वो मौका मिलेगा आपको। मैं तो आपका जमाई बाबू हूं ही, लेकिन हम सबकी ये जिम्मेवारी बनती है कि हम इस कठिन घड़ी में जिस बंगाल ने देश को दिशा दी, आज वह लाचारी की स्थिति में खड़ा हो, यह असहनीय होगा। জেপি নাড্ডার এই মন্তব্যের পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার উত্তর দিয়েছেন। কি বক্তব্য তার শোনাই। দেশকে কে উদ্ধার করবে? মোদী এবং এই আরএসএস এর হাত থেকে? সেটা তো বেশি বড় কাজ। যে কেন্দ্রীয় সরকার দেশের সীমান্তের সুরক্ষা রাখতে পারে না, প্রতি দ্বিতীয় কথাতে বলে ঘুষবাজ যে অনুপ্রবেশকারী, সেই সরকারের হাত থেকে দেশকে কে বাঁচাবে? যে দেশের সরকার বড়লোক গরিব লোকের মধ্যে পার্থক্য বেশি করে দেয়, বেকারদের কোনো দিশা দেখাতে পারে না, তাদের হাত থেকে তো দেশকে বাঁচাতে হবে। দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমত্বের সঙ্গে সঙ্গে যে ধর্মনিরপেক্ষতা, এটাকে রক্ষা করবে। মোদির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং বাংলা তাতে লিডারশিপ দেবে। বাংলাকে কাউকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে না।